হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এক লোকের কাছে একটি শতবর্ষী ঘড়ি ছিল। তিনি তার ছেলেকে ডেকে বললেন, এই ঘড়িটির দাম কত জানো? ছেলেটি বলল, না। বাবা বললেন, জুয়েলারি শপে নিয়ে গিয়ে দেখো তো ওরা কত দামে ঘড়িটা কিনতে চায়। জুয়েলারি শপের লোকেরা ঘড়িটা দেখে খুব বিরক্ত হলো। তারা কিছুতেই ঘড়িটা কিনতে রাজি হলো না। এবার বাবা বললেন, পুরনো ভাঙারির দোকানে নিয়ে গিয়ে দেখো তো ওরা কত দিতে চায়। ভাঙারির দোকানদার ভাবলেন তিনি বললেন, সর্বোচ্চ 50 টাকা দিতে পারবো। বাবা বললেন, পুরনো ঘড়ির দোকানে নিয়ে গিয়ে দেখো তো ওরা কি বলে। পুরনো ঘড়ির দোকানদার খানিকটা আগ্রহী হলেন। সে 200 টাকা দিতে রাজি হলেন। এবার বাবা বললেন, ঘড়িটা নিয়ে জাদুঘরে গিয়ে দেখো তো ওরা কি বলে। জাদুঘরের ক্রিয়েটর ঘড়িটা দেখা মাত্র প্রচণ্ড এক্সাইটেড হলেন। তিনি নানাভাবে ঘড়িটা সম্পর্কে জানতে চাইলেন এবং পরিশেষে বললেন, কমপক্ষে আমি 5 লক্ষ টাকা তো দিবই, যদি তার চেয়েও বেশি চাও তবু আমি ঘড়িটা কিনতে রাজি আছি। বাবা বললেন, দেখেছ, একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন মূল্যায়ন। মানুষের ক্ষেত্রেও একই রকম, একমাত্র সঠিক জায়গাতেই তুমি তোমার সঠিক মূল্যায়ন পাবে। কাজেই নিজের মূল্য বোঝো এবং সঠিক জায়গাতে নিজেকে সেট করো। তোমার অবমূল্যায়ন হয় এমন কোনো জায়গায় নিজেকে আটকে রেখো না। একবার এক বনের পথ দিয়ে একটি হাতি হেঁটে যাচ্ছিল, আর উল্টো দিক থেকে আসছিল একটি শেয়াল, যার গায়ে ছিল প্রচণ্ড নোংরা ময়লা আবর্জনা। তো হাতি একদিকে সরে গিয়ে শেয়ালকে যাওয়ার পথ করে দিল। আর এই দেখে শিয়াল আত্মহংকারে লাফিয়ে উঠল। সে পুরো বন জুড়ে সবাইকে বলতে শুরু করলো যে হাতি তাকে সমীহ করে। সে নিজে অনেক বড় মাপের জন্তু এবং এর জন্য হাতি তাকে ভয় পায়, তার পথ এড়িয়ে চলে। তো এই ঘটনায় হাতির দল বিভ্রান্ত হয়ে পড়ল। একদিন একটা ছোট হাতি এসে বড় হাতিকে জিজ্ঞেস করলো, শেয়ালের দাবি দেওয়া কি ঠিক? বড় হাতি একটু হেসে বলল, আমি চাইলে এক লাথি দিয়ে শেয়ালকে দূরে হটিয়ে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ওর গায়ের নোংরা আমার পায়ে লেগে যেত এবং আমাকে নোংরা থাকতে হতো। আর এই কারণেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদে তাকে পথ করে দিয়েছিলাম। এই গল্প আমাদের কি শেখায়? আপনি যদি বড় কিছু হতে চান তাহলে আপনাকে নেগেটিভিটিকে এড়িয়ে চলতে হবে। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরি প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আল্লাহ হাফেজ।